বেনা মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা আপনাদের কাছে একটা বার্তা দিয়ে যেতে চাই। আজকে অনেকে রোগ বালা ভালো হয় না, আজকে অনেকে রোজগার করে বাড়িতে যেন বরকত হয় না, আজকে ব্যবসা করে ব্যবসায় যেন উন্নতি হয় না, আজকে আমরা ডাক্তার মাস্টার ওকিল হাকিমের কাছে ছুটে আজকে ওঝার কাছে আমরা যাই তাবিজ কবজ নিয়ে আসে। কিন্তু বাবারে আজকে আপনাদের একটা বার্তা দিয়ে যায়, যদি আপনার ব্যবসায় উন্নতি না হয়, যদি আপনার রোজগারে বরকত না হয়, যদি আপনার বালা মুসিবত দূর না হয়, কারো কাছে যাওয়া লাগবে না। আপনার পিতা মাতা যদি থাকে ওই মায়ের আঁচলখানা ধরে বাপের হাতখানা ধরে বলেন আব্বা গো মা গো আজকে আমার ব্যবসায় উন্নতি না, একটু দোয়া করে দাও। খোদার কসম করে বলি ওই মা বাবা যদি সন্তানের জন্য খাস দিয়ে দোয়া করে দেয়, ওই সন্তানের সকল বাধা বিপদ দূর হয়ে যাবে। কারণ একমাত্র আল্লাহ তাবারাক তাআলা একজনের দোয়া কারেন্টের মতো কবুল করে, সেটা হলো আপনার আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমরা মুসলমান ঘরের সন্তান, বাড়িতে বাপ মা আছে, বাপ মার উপরে আমাদের বিশ্বাস থাকে না, বাপ মার প্রতি আমাদের আস্থা থাকে না। আজকে বাপ মায়ের কাছে আমরা দোয়া চাই না, বাপ মার দোয়ার কি কাজে লাগবে? আব্বাল থেকে নিয়ে এখন পর্যন্ত ইতিহাসের পাতা খুলে দেখা, জীবনে যে পপুলারিটি অর্জন করেছে, জীবনে যে আপনার তারাক্কি করেছে, জীবনে যে আল্লাহর ওলি হয়েছে, জীবনে যে আল্লাহর পয়গম্বর হয়ে জগতের মধ্যে এসেছে, আজকে তিনাদের ইতিহাস পড়ে দেখে পিতা মাতার দোয়া ছাড়া কোনোদিন তারা পপুলারিটি অর্জন করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আর আজকে আমাদের ঘরের যুবক ছেলেরা মা বাবাকে গিয়ে কষ্টের কথা দুঃখের কথা বলে না। যেমন কালী পূজার রাত্রি চলে আসে অমনি জুয়ার আড্ডায় গিয়ে হাজির হয়ে যায়, যে আজকে জুয়া খেলে যদি আমরা রোজগার করতে পারি সারা বছর আমাদের বাড়িতে ঘরে মানুষ থাকবে না, টাকার গাদি পড়ে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম চিন্তা ভাবনার লোক আছে না নাই? যে আছে, তারা মনে করে এই রাত্রিটায় যদি আমরা কিছু চুরি করতে পারি আর যদি ধরা না পড়ে তবে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। অনেক মুসলমান ঘরের ছেলেরা এই গল্প করে, অনেকেই বলে আজকে লটারি যদি কাটি, লটারি কাটার পরে যদি লটারিতে বেঁধে যায় সারা বছর আমার পয়সা আমার ঘরে আসবে, এইটার প্রতি তারা আস্থা এবং বিশ্বাস রাখে। জুয়ার উপরে তারা বিশ্বাস রাখে, যেটা শরীয়তে কোন রকম প্রাধান্য দেয় না। চুরি করা হলো হারাম, জুয়া খেলা হলো হারাম, লটারি কাটা হলো হারাম, মদ্যপান করা হলো হারাম। এই হারামগুলো মুসলমানের যুবকেরা অনেকেই আপনার গোছে নিয়েছে। আজকে কালী পূজার রাত্রে আমাদের ভাগ্য পাল্টিয়ে দিবে। আরে যুবকেরা আজকে কেন কিয়ামত পর্যন্ত তুমি যদি চেষ্টা করো, মা বাবার দোয়া ছাড়া নবীর প্রেম ছাড়া তোমার কোনদিন বালা মুসিবত দূর করা সম্ভব হবে না। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 10টা নয় 60টা নয় 100টা নয় 313টা মূর্তি পূজা আমার নবীর কদমের তলে পড়ে গিয়েছিল 6 বছর বয়সে। আজকে ওই মূর্তি পূজার উপরে কেমন করে আস্থা এবং বিশ্বাস রাখতে পারো? যেই পাথরে আগের যুগের মানুষেরা পূজা করেছে পাথরকে, ওই পাথরকে আমার নবী কথা বলিয়েছে। আজকে ওই পাথরের উপরে কেমন করে আস্থা রাখতে পারো? যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের হাট বন্ধ করে দিয়েছে, নারীদের মেলা বন্ধ করে দিয়েছে, নারীদের বেপরদা
দাঁড়ায় থাকা বন্ধ করে দিয়েছে। আজকে আমরা যুবক মুসলমান আজকে একজন নারী একজন মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে কেমন করে তাকাতে পারি? কারণ আমাদের নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসে না, এখনো পর্যন্ত নবীর আদর্শকে আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার তাইফ থেকে যখন মক্কায় ফিরে যাচ্ছে একটা ঘর দেখতে পাইলেন মরুভূমির উপরে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পথ অতিক্রম করে এসেছি, আজকে এই জায়গায় একটু আরাম করে নিয়ে। আমার নবী বলে, মা গো, আপনার যদি আরামের দরকার হয় প্রয়োজন হয় আপনি আরাম করেন, বিশ্রাম করেন, আমিও আপনার পাশে বসে আঁচলখানা ধরিয়া আরাম করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে বসে যেন আরাম করতে আছে, চোখটা বন্ধ করেছে। আর যেমনই চোখটা বন্ধ করা অমনি যেন একটু নিদ্রা চলে এসেছে। আর আমার নবীজি দূর